আমরা সবাই জানি যে আপনি যখন ভিডিওতে হুক ব্যবহার করেন তখন আপনার সেই ভিডিও এনগেজমেন্ট বেড়ে যায় বা সেই ভিডিওর রিচ অনেক বেড়ে যায়। আর আপনি যদি আপনার অনেকগুলো ভিডিওতে আপনি হুক ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে আপনার প্রত্যেকটা ভিডিওতেই খুব ভালো রিচ আসা শুরু করবে। মানে হচ্ছে যে আপনার পেজের রিচ অনেক অংশে বেড়ে যাবে। হুক মূলত ২ ধরনের হয়ে থাকে। এখন কোন হুকটা আসলে আপনার জন্য সেটা আপনার আগে বুঝতে হবে। সো এই ভিডিওটা পুরোটা দেখলে আপনি বুঝে যাবেন যে কোন হুকটা আপনার জন্য এবং কোন ধরনের হুক আপনি কখন ব্যবহার করবেন। এখন জানার চেষ্টা করি যে হুক ব্যবহার করলে কেন আমাদের ভিডিওতে রিচ আসে বা আমাদের ভিডিওতে বেশি ভিউ হয়। ধরেন আপনি আপনার ভিডিওতে ১০ সেকেন্ডের একটা হুক ব্যবহার করলেন। সো একটা মানুষের সামনে যখন আপনার ভিডিওটা যাবে তখন সে ১ম ১০ সেকেন্ড কিন্তু সে মাস্ট বি দেখবেই। এরপরে আপনার যে টপিক থাকে সেই টপিকটাও কিছু সময় দেখবে। আর আপনার টপিকটা যদি খুবই ভালো হয় বা হুকের সাথে খুব ভালো অ্যাডজাস্ট হয় বা আপনার টপিকটা খুব মজার হয়, তাহলে দেখা যাবে যে আপনার পুরো ভিডিওটাই কিন্তু একটা মানুষ দেখবে। সো Facebook বলেন, YouTube বলেন, TikTok বলেন বা যেকোনো প্ল্যাটফর্মের জন্যই বলেন না কেন, সবগুলোর ক্ষেত্রেই একটা রুলস মেইনটেইন করা হয়। সেটা হচ্ছে যে আপনার ভিডিওর ডিউরেশন কতটুকু বা হচ্ছে যে আপনার ওয়াচ টাইম কতটুকু। একটা মানুষ যখন আপনার ভিডিওটা প্লে করে, তখন ধরেন যে আপনার ভিডিওর লেন্থ হচ্ছে যে ১ মিনিট, হ্যাঁ? তো একটা মানুষ যখন আপনার ভিডিওটা দেখা শুরু করে, তখন যদি সে আপনার ভিডিওর ৪০ সেকেন্ড বা ৩০ সেকেন্ড দেখে ফেলে, তাহলে Facebook, YouTube বলেন বা যে প্ল্যাটফর্মগুলো আছে, সবগুলো প্ল্যাটফর্ম থেকে সিগন্যাল পেয়ে যায় যে এই ভিডিওর কোয়ালিটি খুবই ভালো। সো কোয়ালিটি যখন খুবই ভালো, সো এই ভিডিওর রিচ ওরা অর্গানিকলি বাড়ায় দেয় এবং অনেক মানুষের কাছে আপনার এই ভিডিওটা পৌঁছায় দেয়। সো আপনার ভিডিওটা যদি অনেক খারাপ হয় তাহলে দেখা যাচ্ছে যে হুকের যে ১ম ১০ সেকেন্ড আছে, এই ১০ সেকেন্ড কিন্তু মানুষ দেখে। সো এই ১০ সেকেন্ড দেখার কারণেও কিন্তু আপনার ভিডিওর রিচ অনেকাংশে বেড়ে যায়। আর মানুষ যে একটা ভিডিওতে ক্লিক করার সাথে সাথে শুধুমাত্র সে ১০ সেকেন্ড দেখে ব্যাপারটা এমন না। ধরেন যে আপনি ১০ সেকেন্ডের হুক ব্যবহার করলেন। সো ১০ সেকেন্ডের হুকের সাথে আপনি আপনার লেকচারটা এড করে দিলেন। সো ওই লেকচার পর্যন্ত যাইতে বা হচ্ছে যে সে বুঝে উঠতে দেখা যাচ্ছে ২০ সেকেন্ড বা ২৫ সেকেন্ড চলে যায়। সো ২০ সেকেন্ড ২৫ সেকেন্ড যাওয়া মানে কিন্তু আপনার ভিডিওর জন্য খুব ভালো একটা ব্যাপার নিয়ে আসে যে হ্যাঁ, আপনার ভিডিওটা খুবই কোয়ালিটিফুল ভিডিও। সো এইভাবে আসলে হুক ব্যবহার করলে আমাদের ভিডিওতে রিচ ভালো আসে অ্যান্ড হচ্ছে যে আমাদের পেজ বা সব কিছুই গ্রোথ করতে থাকে। এবার আসি হচ্ছে আসল টপিকে। মূলত ২ ধরনের হুক ব্যবহার করা যায়। নাম্বার ১ হচ্ছে যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বা বিভিন্ন ভিডিও পাওয়া যায় যে ভিডিওতে ১০ সেকেন্ড বা ৫ সেকেন্ড একটা হুক থাকে, হ্যাঁ? সো অধিকাংশ মানুষই এই হুকটা ব্যবহার করে। আরেকটা হুক হচ্ছে যেটা আপনি নিজে তৈরি করবেন। সেটা হচ্ছে যে আপনার একটা হুক। এখন 2nd নাম্বারটা হচ্ছে যে খুব ইম্পোর্টেন্ট। এইটা যদি আপনি মেইনটেইন করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি খুব ভালো মানের একটা রিচ করতে পারবেন অ্যান্ড আপনার যে অডিয়েন্স যারা আছে তারা আপনার প্রত্যেকটা ভিডিও দেখেই খুব মজা পাবে। সো ২ নম্বর হুকটা কি? ২ নম্বর হুকটা হচ্ছে যে আমার ভিডিওতে আমি ফার্স্টে যে হুকটা ব্যবহার করছি সেটা হচ্ছে যে একটা বিড়াল ছানা এখানে আসলো। ঠিক আছে? আসলে আমি কিন্তু মূলত বসে আছি হচ্ছে যে আমার স্টুডিওর মধ্যে। আমি মূলত কোনোভাবে সমুদ্রের পাড়ে নাই। কিন্তু এটা আমি এআই এর থ্রুতে আমি এই জিনিসটা তৈরি করছি। সো এই তৈরি করার কারণে কিন্তু কি হইছে যে আমার ভিডিওতে একটা হুক তৈরি হইছে। এটা হচ্ছে যে রিয়েল একটা হুক। যে আমার সাথে যায়। একটা অধিকাংশ সময় ব্যাপারটা এমন ঘটে যে ধরেন যে আপনি যেই হুকগুলো ডাউনলোড করে যারা ব্যবহার করে বা যে হুকগুলো আমরা ডাউনলোড করে ব্যবহার করি, সো এই হুকগুলোর ক্ষেত্রে দেখা যায় যে মানুষ ওই হুকের ১০ সেকেন্ড দেখে, তার সাথে হয়তোবা ১০ সেকেন্ড বা ২০ সেকেন্ড দেখে, এরপর ভিডিওটা স্ক্রল করে চলে যায়। বাট যখন আপনার ভিডিওতে হুক আপনি নিজেই তৈরি করেন, তখন কিন্তু তারা বুঝে যে না এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। সো আপনার অনেকাংশে বেড়ে যায় যে এই ভিডিওটা পুরোটাই দেখা। বাট 2nd নাম্বারে যে রিয়েল টাইম যে হুকটা আছে, এই হুকটা তৈরি করা কিন্তু আসলে খুব ঝামেলার একটা বিষয়। কারণ এই হুকটা তৈরি করার জন্য আপনার অনেক কিছু চিন্তাভাবনা করতে হবে, অনেক ব্যাপার-স্যাপার থাকে। সো ১ম যে হুকটা আছে, এখন কথা হচ্ছে যে আপনি কোন ক্ষেত্রে আপনি কোন হুকটা ব্যবহার করবেন। সো 2nd নাম্বার হুকটা কিন্তু ব্যবহার করা খুবই টাফ। সো অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে আমরা ওই ডাউনলোড করা যে হুকগুলো আছে, সেই হুকগুলো আমরা ব্যবহার করব। সো এই হুকগুলো ব্যবহার করব হচ্ছে যে আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা আপনি চিন্তা করেন যে আপনি কনটেন্ট তৈরি করবেন, তাহলে হচ্ছে যে আপনি এই হুকগুলো ব্যবহার করতে পারেন প্রতিনিয়ত। আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনি এই ভিডিওগুলো আপনি এই হুকগুলো ব্যবহার করতে পারেন। আবার অনেকেই আছেন যারা মূলত অনলাইনে প্রোডাক্ট সেল করেন। তাদের ক্ষেত্রে কিন্তু এই রেডি যে হুকগুলো আছে, এই হুকগুলো কিন্তু একটু সমস্যার কারণ হইতে পারে। অনেক সময় আমি এমন কমপ্লেইন পাইছি যে আমার অনেক ক্লায়েন্টরাই এরকম বলে যে, "ভাই আমি ভিডিওতে হুক ব্যবহার করছি। আমার ভিডিওতে প্রচুর রিচ আসছে, প্রচুর কমেন্ট আসছে। অনেক মানুষ হচ্ছে যে আমার ভিডিওটা দেখছে। বাট প্রবলেম হচ্ছে যে কোনো ব্যক্তি আমার থেকেও প্রোডাক্ট পারচেজ করে নাই। কেন পারচেজ করে নাই?
কারণ হচ্ছে যে তারা মূলত হুকটা দেখছে, হুকটা দেখে ভিডিওতে আটকাইছে। ফেসবুক আপনার ভিডিওতে খুব ভালো রিচ দিছে। এখানে বিষয়টা হচ্ছে যে ফেসবুক যখন অর্গানিকলি আপনার প্রোডাক্টের রিচ দিবে, তখন সে সেই ধরনের পাবলিকের কাছে দিবে যারা মূলত ভিডিও দেখতে চায়। বাট আপনার প্রয়োজন হচ্ছে বায়ার, যে ব্যক্তি আপনার প্রোডাক্টটাকে কিনবে। সো এই ধরনের প্রোডাক্টগুলো বা এই ধরনের পাবলিককে কিন্তু টার্গেট করি আমরা ফেসবুক মার্কেটিংয়ের থ্রুতে। সো অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু যে এই ধরনের হুক কোনো প্রোডাক্ট সেল করার জন্য কাজ করে না। বাট আপনি যদি চিন্তা করেন যে না আপনার পেজের রিচ বাড়াবেন, বা হচ্ছে যে আপনার পেজে যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিওতেই আপনি খুব ভালো একটা পর্যায়ে নিয়ে যাবেন। মানে হচ্ছে যে আমাদের পেজটা যদি খুব ভালো রিচ থাকে, বা আমার পেজে যদি অনেক, অনেক মানুষ আমার ভিডিওগুলো দেখে, আমার পেজে কন্টিনিউ রিচ থাকে, তাহলে কিন্তু ওই পেজের অর্গানিকলি সেল আসার সম্ভাবনা অনেক, অনেক, অনেক অংশে থাকে। সো আপনি যদি ডিরেক্ট প্রোডাক্ট সেল করার উদ্দেশ্যে না করে আপনি যদি এই ধরনের এই ধরনের হুক ব্যবহার করেন, তাহলে আপনি আপনার পেজের জন্য খুব ভালো পরিমাণে রিচ নিয়ে আসতে পারবেন। যেটা আপনার পেজের জন্য ভালো, আপনার ফিউচারের জন্য ভালো, আপনার অর্গানিকভাবে প্রোডাক্ট সেল করার জন্য ভালো। কিন্তু আপনি যখন আসলে ফেসবুক মার্কেটিংয়ের থ্রুতে বা বুস্টিংয়ের থ্রুতে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে যাবেন, তখন এই ধরনের হুক আপনার অধিকাংশ ক্ষেত্রেই কাজ করবে না। সো এই ক্ষেত্রে আপনার নিজের মতো করে আপনার হুক তৈরি করে নিতে হবে। বাট নিজের মতো করে হুক তৈরি করে নিতে গেলে আমরা অনেক সময়ই বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ি। কারণ আমরা যে হুকটা তৈরি করি আমরা আদৌ জানি না যে এই হুকটা আসলেও কাজ করবে কিনা। বাট এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ভিডিও একটাই থাকবে, বাট আপনার হুক হবে ৫টা, ৬টা, ১০টা। লাইক ধরেন যে এই ভিডিওটা আমি করলাম, বাট শুরুর দিকে যে হুকটা ছিল, এই হুকটা ধরেন যে আমার কাজ করলো না, বা এই হুকটা আমি নিজেও জানি না যে এই হুকটা আসলে কাজ করবে কিনা, বা এই ভিডিওতে আমার ভিউ আসবে কিনা, আমি আসলে নিজেও জানি না। সো ধরেন যে আমার এই ১ম যে হুকটা আমি ব্যবহার করছি, এই হুকটা আমি ব্যবহার করলাম না। আমি আরেকটু চিন্তা করলাম, আমি একটু অন্যভাবে হয়তো ধরেন যে আমি এখন মরুভূমির মাঝখানে বসে আছি, বা ১ম এ যেই আমি সমুদ্রের মাঝখানে দেখাইছিলাম, আমি মরুভূমির মাঝখানে বসে আছি, বা বিভিন্ন ওয়েতে আমি ১০টা হুক তৈরি করব, বা ৫টা হুক তৈরি করব। বাট এই ৫টা হুক কিন্তু আমার ভিডিওর সাথে মানে শুরু থেকেই আমাকে আমার ফেস দেখতেছে, আমি কি বলতে চাচ্ছি সেটা সে শুরু থেকে সে জানতেছে। সো আপনি যখন এই ৫ টা হুক যখন আপনি তৈরি করবেন, তখন আপনি ৫ টা হুক দিয়ে ওই যে মেইন যে ভিডিওটা আছে, মেইন ভিডিওটার সাথে আপনি ৫ টা হুক এড করবেন। এড করে ৫ টা ভিডিও তৈরি করবেন। অ্যান্ড এই ৫ টা ভিডিওই কিন্তু আপনি বুস্টিং বা ক্যাম্পেইনে এপ্লাই করবেন। অ্যান্ড আপনি দেখবেন যে আপনার কোন ক্যাম্পেইনটা আপনার বা হচ্ছে যে কি বলে, কোন ক্রিয়েটিভটা আপনার খুব ভালো রেজাল্ট দিচ্ছে, আপনি ওই ক্রিয়েটিভটা রাখবেন অ্যান্ড বাকিগুলোকে ডিলিট করে দিবেন। সো ফিনিশিং আবার একটু বলে দিই, যারা হচ্ছে যে পেজের রিচ বাড়াতে চান, বা হচ্ছে কনটেন্ট ক্রিয়েশনের জন্য আপনি পেজ তৈরি করছেন বা ভিডিও তৈরি করছেন, তারা আপনার ডাউনলোড করা হুক যেটা আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন। বা অনলাইনে যারা বিজনেস করতেছেন তারা আপনার পেজের রিচ বাড়ানোর জন্য বা আপনার ভিডিওতে ভিউ ভালো আনার জন্য ওই ধরনের হুক ব্যবহার করতে পারেন। বাট যখন আপনি কোনো প্রোডাক্ট সেল করতে যাবেন, তখন আপনি অবশ্যই নিজে ট্রাই করবেন যে নিজে কোনো একটা হুক তৈরি করা, বা এমন একটা হুক চুজ করা যেই হুকটা আসলে আপনার সাথে খুব ভালো যায়, বা হুকের লেন্থটা খুব বেশি হবে না।